কালকের দিনটা বেশ ভালোই গেছে, আজকে আবার বৃষ্টি হচ্ছে। তো সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। শুভ পঞ্চমীতে আজকে তোমার সকালে ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এরকম মেঘাচ্ছন্ন আকাশ হয়ে গেল, তার সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। ঠিক আছে, তো দেখো, ওরে বাবা রে। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকাল না সরি, এখন বাজে দুপুর 1:45। তো সকালবেলায় প্রায় 10:30 নাগাদ আমি চুলের শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর আজকে যাব বাপের বাড়ির দিকে। তো বাপের বাড়ি ঠাকুর যেমন, দুর্গা ঠাকুর যেমন বাপের বাড়িতে আসে পুজোর কটা দিন, আমিও যাচ্ছি বাপের বাড়ি। প্রায় দীর্ঘ 3-4 বছর পরে যাচ্ছি, মানে পুজোতে আর কি, দীর্ঘ 3-4 বছর পরে যাচ্ছি। পুজোর এই কদিন মানে 3-4 বছর যায়নি বাপের বাড়ি, সারের পরীক্ষা, তারপরে এখানে পুজোর থাকতে হতো। তো এই বছর একটু ফ্রি হয়েছি, তাই এবছর যাচ্ছি পুজোতে। অনেক বছর পরে, 3-4 বছর পরে এবারেই যাচ্ছি পুজোতে। তো চলো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো সবাইকে জানাচ্ছি শুভ পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বেরিয়েছি, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওই মাথাটা ভিজবে এই আর কি, ঠান্ডা লাগবে। তো শিল্পারাও যাচ্ছে, শিল্পা ওরা যাবে ওর মামা বাড়ি, আর আমরা যাব আমার বাপের বাড়ি। তো শান বড় ব্যাগটা নিয়েছে, আর শানের পিঠ ব্যাগটা আমার কাছে। রাস্তার প্রচণ্ড অবস্থা খারাপ, একটাও টোটো পেলাম না গ্যারেজ থেকে। আমরা উঠে গেছি, টোটো পাইনি, এই অটোই উঠে গেছি। অটোওয়ালা নিয়ে যাবে তোমার স্টেশনে। শান্তি ছেলে শিল্পার সামনে। তো এবারে পুজোয় বাড়ি থাকা হলো না, বাপের বাড়ি যাচ্ছে। ওইটার জন্য তার মা যে বলছে তোমরা সবাই চলে যাচ্ছ। এই যে আমরা সবাই মিলে স্টেশনে চলে আসলাম, আমাদের চাঁদপাড়া। আর ওরা যাবে বারাসাত, আর আমরা যাব মধ্যমগ্রাম। আবার পরে যখন ওরা আসবে আমরাও একসাথে আসবো, সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, আবার একসাথে চলে আসবো রবিবারে। নাও তো ভিডিও পরে করো, ট্রেনে অ্যানাউন্স করে দিচ্ছি, ভিডিও চলে এসেছে। হ্যাঁ, তা আসুক না, কি করবে। আমি ব্যাগ নিয়ে যাচ্ছি না, ব্যাগ নিস না, আমাকে দে, ট্রেন ঢুকে গেছে। তো আমরা উঠেছি লেডিসে, আর শান উঠেছে দুটো কত পুরী ট্রেনটা করলাম। বাড়ি পৌঁছাতে 3:30 বাজে, এরা একটু আগে, আর আমরা একটু দেরি হয়। মধ্যমগ্রাম স্টেশনে নামলাম, এখানেও বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। কি ভিড় স্টেশনে। না না, ইসেতে নামবো না, এইচবিতে। তো এই যে চেনা জায়গা, চেনা সব কিছু। তো এখন অটো ধরবো, অটো থেকে নেমে এইচবিতে নামবো, ওখান থেকে আবার টোটো। মধ্যমগ্রাম স্টেশনে নেমে একটা ঠাকুর দেখলাম, তো খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আর কোনো জায়গায় এখনও সেইভাবে ঠাকুরও আসেনি, তোমার প্যান্ডেলও কমপ্লিট হয়নি। তো এখানে প্রিয়াঙ্কা টাইম স্টোরির বাড়ি। তো ওকে আমি অনেক মেসেজ করেছি, কিন্তু ও কোনো মেসেজের রিপ্লাই দেয় না। অত বড় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওরা কি আর আমাদের মেসেজে রিপ্লাই করবে? তো এই যে বিটি রোড, এই এইচবিতে নামলাম। এইচবি থেকে এবারে অটো ধরবো, ধরে আবার পাটপুকুর বাজার, এইচবির মোড় এটা। এখানে আবার 5-6 জন হবে, তারপরে ছাড়বে। পাটপুকুর বাজারে নেমেছি, আর বাজার পুরোপুরি ফাঁকা, ফাঁকাই ফাঁকা। হ্যাঁ,
তোর পা ব্যথা করে। কিটো আনিসনি কেন তাহলে সবসময় পড়ার জন্য? ফাঁকাই ফাঁকা রাস্তাঘাট, চপ্পল থাকলেও। তো এলাকায় চলে আসলাম, চেনা পরিচিত এলাকা। চলো বাড়ি যাই এখন। চলে এসেছি বাড়ির রাস্তায়। আর এই রাস্তা আমাদের জীবনেও পরিবর্তন হবে না। দুনিয়া ভরের পাকা রাস্তা হয়ে গেল, এইখানেই শুধু কাঁচা রাস্তা। এই ইসে তোল তোল তোল, ব্যাগ তোল, খারাপ হয়ে যাবে, চাকা খারাপ হয়ে যাবে। এই রাস্তাটা আমাদের জীবনেও পরিবর্তন হবে। এটা হচ্ছে রিমাদের বাড়ি। রিমারা তো গেছিলো কল্যাণীতে কবে যেন। চলো বাড়ির মধ্যে ঢুকি। বৌদি নেই বাড়ি, বৌদি বাপের বাড়ি গেছে। বৌদি মনে হয় কালকে আসবে। তো এই যে বাড়িতে ঢুকি, মা বাবুর সাথে কথা বলি। চলো ভিতরে। মা, এইখান থেকেই চিল্লা। মা, এই যে বাড়ি চলে আসলাম। তো শান খেলো পরোটা আর মোচার তরকারি। আর এখন 4:30 বাজে। মা বলছিল ভাত খেতে, তো আমি ভাত খাইনি। এই যে চা নিয়ে নিয়েছি, পুরো 1 গ্লাস, এক মগ, 1 কাপ, মগ গ্লাস কাপ সব, এতটা চা, অনেকটা। এখানে 3-4 জন খেতে পারবে এরকম চা। তো এই দিল, চা খাবো আর বিস্কুট খাবো। আর এই যে বাবু শুয়ে রয়েছে, আর মা রান্নাঘরে। আমি হয়ে গেছি রেডি, মাও রেডি হচ্ছে। আজকে একটুখানি বাজারে যাব, পার্থপুর বাজারে। আর এই পার্থপুর বাজার, তারপরে জমিদার পাড়া, আমাদের বিধানপল্লী ক্লাব, এই সমস্ত জায়গায় আজকে একটু ঠাকুর দর্শন করব। তো শানকে বললাম যেতে, শান একদমই যেতে যাচ্ছে না। ও শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটবে, তো আমার সাথে যাবে না। তো চলো একেবারে মা রেডি হয়নি, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আবার। মা এই যে রেডি হয়ে গেছে, আর আমি আর বাবু শুয়ে গেছে। বাবুর ওই ঠাকুর দেখা পাকার নেশা নেই, আমার বেশি শখ। 17 না 19 তারিখে। চলো আজকে পঞ্চমীর দিন শুভ সন্ধ্যাটায় বেরাই একটু, না বেরোলে ভালো লাগে। ঠিক আছে, করার ব্যাপার না, দেরি আছে, পুজোর পরে। আমি আর মা বেরিয়েছি। আমাদের এখানে পূজা মণ্ডপ, এখানে জমিদার পাড়ায় এই মণ্ডপটা। আর ঠাকুরটা দেখো, প্রতিমাটা কত সুন্দর হয়েছে। আর আমরা দুটো পাড়ার মাঝখানে থাকি, যেটা আমাদের বিধানপল্লী মেন, আমাদের ওটাই। ওখানে সব কিছু দেওয়া হয়। আর জমিদার পাড়া, এই দুটো পাড়ার মাঝখানে আমরা থাকি। তো আমার বাবু ওই বিধানপল্লীরই সদস্য। বাবু ওর সাথে কি করে ভালোবাসা আমরা সকলেই আশা করি এবং মাননীয় নেত্রী প্রতি বছর। পঞ্চমীর দিনের বেলা যেমন তেমন রাত্রেবেলা মার সাথে বেরোলাম। তো পঞ্চমীর দিনটা এরকমভাবে কাটলো। আজকে বাড়ি আসলাম, আর সন্ধ্যাবেলায় মার সঙ্গে একটু ঘুরতে গেলাম পূজা মণ্ডপে। আর এখানে একটা মণ্ডপে অনুষ্ঠান হচ্ছে, একটা মেয়ে নাচ করছে। আর আমাদের সোদপুরের কাউন্সিলর, তারপরে পৌরপ্রধান, এরা সবাই এসেছিল, এসে একটু বক্তৃতা দিল। তারপরে আর একজন মেয়ে নাচ করলো, দুটো মেয়ে নাচ করলো। আর এখানে প্রতিমাগুলো সত্যি সবকটাই সুন্দর, আর বেশ ভালোই লাগলো দেখে। আজকে পঞ্চমীর সন্ধ্যাবেলা এরমভাবেই আমাদের কাটলো। দোকানে এসেছি, মা কিছু কিনবে তাই। মা হচ্ছে সাদার জিনিস প্রচণ্ড পরিমাণে ভিড়, যেহেতু শেষ মুহূর্তে এখন পুজো। আজকে তো পঞ্চমী হয়েই গেল, পঞ্চমী পোহালেই ষষ্ঠী, তো তার জন্য ভিড়ই ভিড়। বাপরে বাপ, মানে সাদার দোকানে ভিড়টা মানে সারা বছরই লেগে থাকে, পুজো বলে কথা না, সারা বছরই পুরোটার দোকানে পুরো সেল 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 এরকম। দেখা যাক মা কি দেয়। আর এখানে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বিধানপল্লী ক্লাব, যেটা কিনা আমার বাবু প্রেসিডেন্ট এই ক্লাবের। তো দেখো ডাকের সাজে ঠাকুরটা হয়েছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা।
তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। এখন বেশি বড় ব্লগ করে লাভ নেই, কারণ তোমরা সবাই পুজোতে ব্যস্ত, কেউ ভিডিও দেখবে না। তো তার জন্য বেশি ব্লগ করব না, মানে ছোট ছোট ব্লগ দেব যাতে কিনা তোমরা দেখতে পাও। আর সবাই এনজয় করো, পুজোটা ভালোভাবে কাটাও, তোমাদের সুস্থতা কামনা করি। এই বলে আমি বিদায় নিচ্ছি। তো বাই, গুড নাইট, টাটা।